হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসআইপিএল ওয়েব ক্রিয়েশনস। আজকে আমি আপনাদেরকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিডিপি অনলাইন অ্যাডমিশন 2020 অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসের ব্যাপারে আপনাদেরকে বলবো। আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম রেজিস্টার করবেন, কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন আর কিভাবে পেমেন্ট করবেন। ভালো করে আমার এই ভিডিওটা দেখবেন আর শুনবেন, কারণ আপনার একটা ভুলে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। তো সবার আগে আপনাদেরকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাডমিশন ওয়েবসাইটে যেতে হবে, যেটা হলো bdp.wbnsoudmissions.com। আর ওইখানে গিয়ে আপনাদেরকে কিছু স্টেপস ফলো করতে হবে। স্টেপ 1 আপনাদেরকে রেজিস্টার করতে হবে। স্টেপ 2 আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। স্টেপ 3 ডকুমেন্টস আপলোড করার পর আর ফর্ম সাবমিট করার পর ইউনিভার্সিটি আপনার ফর্ম ভেরিফাই করবে। স্টেপ 4 হচ্ছে পে ফি। ইউনিভার্সিটি ভেরিফিকেশন করার পর অ্যাপ্রুভ যদি হয় আপনার অ্যাপ্লিকেশন, তখন আপনি অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে পারবেন। তো আমি এখন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনলাইন অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে যে কবে থেকে বিডিপি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। বিডিপি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 14th অগাস্ট সকাল 10টা থেকে নিয়ে, আর আপনার এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম জমা হবে 10th সেপ্টেম্বর 2020 বিকেল 6টা অবধি। ডকুমেন্টস আপলোড করার সময়ও দেওয়া আছে যে 14th অগাস্ট সকাল 10টা থেকে নিয়ে 10th সেপ্টেম্বর বিকেল 6টা অবধি ডকুমেন্টস আপলোড হবে। বিডিপি অনলাইন ফিস, যারা অনলাইনে পেমেন্ট করবেন, অ্যাপ্লিকেশন ফি যারা দেবেন, তাদের জন্য ডেট দেওয়া আছে 14th অগাস্ট 2020 সকাল 10টা থেকে নিয়ে 18th সেপ্টেম্বর বিকেল 4টে অবধি দেওয়া হবে। আর যারা অফলাইনে পেমেন্ট করবেন, মানে যারা ব্যাংকের চালান প্রিন্ট আউট নিয়ে যারা ব্যাংকে পেমেন্ট করতে চাইছেন, তাদের জন্য এলাহাবাদ ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে 17ই অগাস্ট থেকে নিয়ে 18ই সেপ্টেম্বর অবধি ব্যাংকিং আওয়ার্সে আপনারা চালানের আগেনস্টে পেমেন্ট করতে পারবেন। তো আপনি মাউস দিয়ে নিচের দিকে যখন স্ক্রল করবেন, তখন দেখবেন একদম নিচে একটা লিঙ্ক পাবেন, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর বিডিপি অ্যাডমিশন 2020। আমরা এই লিঙ্কটায় ক্লিক করব, আর ক্লিক করার পর আমরা প্রসিড করব ফার্দার স্টেপসে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। এখানে দেখুন দুটো বক্স দেওয়া আছে, একটা হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, যেটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আপনাদেরকে রেজিস্টার করতে হবে। আর আপনি যদি অলরেডি রেজিস্টার করে থাকেন, তাহলে আপনি এই বক্সটায় আসবেন, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে আপনি ভেতরে প্রসিড করতে পারেন। তো চলুন এবার রেজিস্টার করি। রেজিস্টার বাটনে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। এখানে দেখুন অনেকগুলো স্ট্রিম দেওয়া আছে, আর্টস, এডুকেশন, সায়েন্স, কমার্স। তো আপনি যেই স্ট্রিমের আগেনস্টে যেই সাবজেক্টে পড়তে আছেন, সেটা ক্লিক করে আপনি ফর্ম ভরে আপনি ভেতরে প্রসিড করতে পারেন। তো আমি আপনাদেরকে এডুকেশনের ফর্ম ফিল আপটা করে দেখাচ্ছি। আমি যা ভরবো বা যা আপনাদেরকে দেখাবো, এখন ডামি দেখাচ্ছি আপনাদেরকে ডেমো হিসেবে, সেইভাবেই আপনি বাদবাকি স্ট্রিমের ফর্ম ভরতে পারবেন। এডুকেশনে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। আপনি এখানে দেখুন আপনাকে বোর্ড, ইউনিভার্সিটি, 10+2 স্ট্রিম, ক্যাটাগরি, স্টেট অফ ডোমিসাইল সব কিছু চেয়েছে। এইখানে ডেটা ভরার আগে আমি আপনাকে একটা জিনিস বলে দিতে চাইছি যে আপনি এখানে যে ডেটাই ভরবেন, খুব দেখে শুনে ভরবেন আর ঠিকভাবে ভরবেন, কারণ ভবিষ্যতে আপনি কিন্তু এই পেজের ডেটা এডিট করতে পারবেন না। তো চলুন এখানে সিলেক্ট করি। আপনার 10+2 বোর্ড কি বা ইউনিভার্সিটি যেটা ছিল সেটা আপনি সিলেক্ট করে নেবেন। 10+2 স্ট্রিম যেটা ছিল আর্টস না সায়েন্স, যেটা আপনার থাকবে সেটাই সিলেক্ট করবেন। ক্যাটাগরি জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়ছেন আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আর স্টেট অফ ডোমিসাইল, আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে ওয়েস্ট বেঙ্গল, আপনি যদি আদার স্টেট থেকে বিলং করে তাহলে আদার স্টেট সিলেক্ট করবেন। দিয়ে গো টু নেক্সট স্টেপ। গো টু নেক্সট স্টেপ করার পর এরকম একটা পেজ খুলবে। এখানেও দেখুন আপনাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে সাবজেক্ট সিলেক্ট করবেন। সাবজেক্ট সিলেক্ট করার পর দেখুন আপনাকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবে। এখানে এতগুলো ডিস্ট্রিক্ট আছে, আপনি আপনার যেটা সুটেবল মনে হবে আপনি সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। করার পর আপনাকে স্টাডি সেন্টার সিলেক্ট করতে হবে। এখানে দেখুন 3টে স্টাডি সেন্টার এসেছে, তার মানে হাওড়া ডিস্ট্রিক্টে এডুকেশন সাবজেক্টটা এই 3টে কলেজেই পড়ানো হয়। তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন, আর সিলেক্ট করার পর গো টু নেক্সট স্টেপ করবেন। এইখানেও আপনি যে ডেটাটা ভরছেন এটাও ভালো করে ভরবেন, এটাও কিন্তু নন এডিটেবল, আপনি কিন্তু এখানেও কিছু এডিট করতে পারবেন না। এবার চলুন আমরা গো টু নেক্সট স্টেপ করি। গো টু নেক্সট স্টেপ ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটা পেজ খুলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পেজ।
এইখানে এডুকেশনে যদি আপনি অ্যাপ্লাই করতে চাইছেন আর্টস আর সায়েন্স স্ট্রিম থেকে, তাহলে মিনিমাম 45% মার্কস এগ্রিগেটে থাকা চাই। 45%-এর নিচে যদি হয় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এই বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে এগ্রিগেট পার্সেন্টেজটা দিতে হবে। আপনি এগ্রিগেট পার্সেন্টেজটা এইভাবে ক্যালকুলেশন করবেন, ধরুন আপনার 6টা সাবজেক্ট আছে, 6টার মধ্যে যে 4টে সাবজেক্টে আপনি বেশি পেয়েছেন তার ক্যালকুলেশন করে যে এগ্রিগেট পার্সেন্টেজটা বেরোবে আপনি এক্স্যাক্টলি এইখানেই সেই এগ্রিগেট পার্সেন্টেজটা দেবেন। নোট করে রাখবেন এই পেজটাও কিন্তু নন এডিটেবল, তো খুব ঠিক করে সঠিকভাবে এখানে এগ্রিগেট পার্সেন্টেজটা বসাবেন, নাহলে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাবে ভেরিফিকেশনের টাইমে। তো এগ্রিগেট পার্সেন্টেজটা দেবেন। যদি আপনি 80 পেয়ে থাকেন তাহলে 80 দেবেন, বা যদি আপনি 80.25 পেয়ে থাকেন অ্যাকুরেটলি তাহলে আপনি সেটাই ভরবেন। তো আমি 80 দিয়েই আপনাদেরকে নেক্সট করে দেখাচ্ছি। নেক্সট করার পর এখানে একটা পেজ খুলবে, এখানে গো টু নেক্সট স্টেপ করে দেবেন। করার পর আপনি ফাইনালি ফর্মের পেজটায় চলে আসবে। এখানেই আপনাকে পুরো ফর্মটা ভরে সাবমিট করতে হবে। আপনি আগে ফর্মটাকে খুব ভালো করে দেখে নেবেন, তারপরেই কিন্তু আপনি ফর্মটাকে ভরে সাবমিট করবেন। খুব ভালো করে ফর্মটা ভরবেন, কারণ এখানে অনেক রকমের চেকিং দেওয়া আছে। আর ফর্ম ভরার আগে আমি আপনাদেরকে কিছু দেখাতে চাইছি যে আপনারা কি কি ডকুমেন্টস আপলোড করবেন, কারণ এইখানে ফর্ম ফিল আপের টাইমে আপনি যে ডেটাটাই ভরবেন তার রেলেভেন্ট ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো চলুন আমি আপনাদেরকে সবার আগে কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ফর অল ক্যান্ডিডেটস এইখানে 6টা যে ডকুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কম্পালসারি, মানে ম্যান্ডেটরি, এইগুলো আপনাকে আপলোড করতেই হবে। যেরকম পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, নেম প্রুফ ডকুমেন্ট যেরকম আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ডিওবি মানে ডেট অফ বার্থ, এজ প্রুফ ডকুমেন্টের মধ্যে আপনাদের প্রোভাইড করতে হবে বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, ক্লাস 12-এর মার্কশিট আর ক্লাস 10-এর পাস সার্টিফিকেট। এই 6টা ডকুমেন্ট ছাড়াও আপনি যদি কাস্ট সার্টিফিকেট যেরকম এসসি, এসটি, ওবিসি এ, ওবিসিবি, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল যদি সিলেক্ট করে থাকেন, যদি পিডব্লিউডি, বিপিএল বা ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স আর এমপ্লয়ার যদি আপনি সিলেক্ট করে থাকেন, তাহলেও আপনাদেরকে এই ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। এমপ্লয়ারের মধ্যে দুটো ভাগ আছে, যেরকম এমপ্লয়ার ডকুমেন্টস তাদেরকেই আপলোড করতে হবে যারা এই ক্যাটাগরিতে বিলং করছে, যেরকম গভর্নমেন্ট সার্ভিস, সেমি গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট সার্ভিস আর আদার্স। আর যারা রিটায়ার্ড, স্টুডেন্ট, আনএমপ্লয়েড আর সেলফ এমপ্লয়েড যারা সিলেক্ট করবে তাদেরকে কোনো ডকুমেন্টই প্রোভাইড করতে বা আপলোড করতে হবে না। তো চলুন আমি আপনাদেরকে এবার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দেখাই যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ভরে সাবমিট করবেন। এখানে আমি যে ডেটাটাই প্রোভাইড করবো এগুলো সবই ডামি ডেটা, শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন। তো সবার আগে আপনি দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ফিল উইথ স্টার মার্কস আর ম্যান্ডেটরি। দেখবেন অনেক জায়গায় স্টার মার্কস দেওয়া আছে, এর মানে হচ্ছে যে এই ফিল্ডগুলোকে আপনাকে ম্যান্ডেটরি মানে কম্পালসারি আপনাদেরকে এখানে ভরতেই হবে। যেখানে স্টার মার্কস থাকবে না সেগুলো আপনি ডেটা প্রোভাইড করতেও পারেন আর নাও প্রোভাইড করতে পারেন। তো স্টার্ট করছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্সেস চেয়েছে, ফুড প্রসেসিং এটা কম্পালসারি সাবজেক্ট, এটা আপনাকে সিলেক্ট করতেই হবে। সাবসিডিয়ারি সাবজেক্টের মধ্যে ইংলিশ পেপার 1 2 3, বেঙ্গলি পেপার 1 2 3, হিস্ট্রি পেপার 1 2 3 আছে। তো আপনার যেটা সুটেবল মনে হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাকে দেখুন এখানে আপনাকে সব ডিটেলস প্রোভাইড করতে হবে, অ্যাপ্লিকেন্টের নাম, কন্ট্যাক্ট আর অ্যাপ্লিকেন্টের ডিটেল। এখানে আপনি আপনারই সব কিছু ভ্যালিড ডিটেলসগুলো দেবেন, কারণ এর ওপরেও কিন্তু আপনাকে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনি যে নামটাই এখানে প্রোভাইড করবেন মেক শিওর তার আগেনস্টেই যেন আপনি সেই নামের আগেনস্টেই যেন আপনি ডকুমেন্টটা আপলোড করতে পারেন। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি ওটাই লিখে দেবেন পার্মানেন্ট অ্যাড্রেসে। অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার আর অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি। এইখানে আমার একটা জিনিস আপনাদেরকে বলার আছে, আপনারা আপনাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি নিজেদেরটাই ভরবেন। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে সাইবার ক্যাফেরা ফর্ম ফিল আপ করে আপনাদের, আর কি কারণে জানি না ওরা নিজেদের নাম্বারটা প্রোভাইড করে দেয় ক্যান্ডিডেটের নাম্বার না দিয়ে। তো এই বছর একটু মনে রাখবেন যেন আপনারা নিজেদের মোবাইল নাম্বার আর ইমেল আইডিটাই যেন প্রোভাইড করেন, কারণ ইউনিভার্সিটি যদি কোনো রকমের মেসেজ যদি আপনাদেরকে পাঠায় তাহলে আপনাদের এই ভ্যালিড মোবাইল নাম্বার আর ভ্যালিড ইমেল আইডিতেই কিন্তু আপনাদের কাছে মেসেজ যাবে।
টেলিফোন নাম্বার ইফ এনি, যদি আপনার কোনো ল্যান্ডলাইন নাম্বার যদি থেকে থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে না দিলেও চলবে। দেখুন এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়। ডেট অফ বার্থ, আবার আমি আরেকবার আপনাদেরকে মনে করে দিচ্ছি, সঠিক ডেট অফ বার্থটা দেবেন, কারণ আপনাকে ডকুমেন্টে কিন্তু ওখানে আপলোড করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড যেটাই আপনি থাকবেন সেটাই দিয়ে দেবেন। জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটাই আপনি বিলং করছেন সেটা দিয়ে দেবেন। দেখুন ক্যাটাগরি বাই ডিফল্ট জেনারেল হয়ে এসছে, আর স্টেট অফ ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল হয়ে এসছে, কারণ আপনি ফার্স্ট পেজে এখানে ওইগুলোকে পুট করে এসেছিলেন বলেই এখানে প্রি পপুলেটেড হয়ে এসছে। ফিজিক্যালি চ্যালেঞ্জড, ওয়েদার ইউ আর ফিজিক্যালি চ্যালেঞ্জড কি না সেটা আপনি দেখুন, যদি আপনি ইয়েস করেন তাহলে এখানে টাইপ অফ ডিসেবিলিটি দিয়ে দেবে যে আপনি কি ক্যাটাগরির আন্ডারে পড়ছেন ফিজিক্যালি চ্যালেঞ্জডে। তো যদি আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না থাকেন তাহলে আপনি এখানে নো করে প্রসিড করবেন। গার্জিয়ানস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম, মানে আপনি হাজব্যান্ড আর ওয়াইফে যে নামটাই হবে আপনি সেটা দিয়ে দিতে পারেন। হাজব্যান্ডের হলে হাজব্যান্ডেরটা দেবেন, ওয়াইফের যদি হয় তাহলে ওয়াইফেরটা দেবেন। ক্যান্ডিডেট অকুপেশন, দেখুন আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এখানেও যেটা সিলেক্ট করবেন তার মধ্যেও কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, তো খুব ভেবে চিন্তে কিন্তু ফর্মটাকে ফিল আপ করবেন। ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স, যদি আপনি ইয়েস করে থাকেন তাহলে আপনাকে টাইপ দিতে হবে যে কোন টাইপের বা কোন ক্যাটাগরি থেকে আপনি বিলং করছেন ডিফেন্স থেকে। যদি আপনি না থাকেন তাহলে কিন্তু আপনি নো করবেন, কারণ আপনি যদি এখানে ইয়েস করেন তাহলে কিন্তু আপনাকে ডিফেন্সের সেই কিন্তু সার্টিফিকেটের ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ওয়েদার বিলং টু বিপিএল, আপনি যদি বিপিএল হয়ে থাকেন বিলো পভার্টি লাইন তাহলে ইয়েস করবেন, ইয়েস করলে আপনাকে বিপিএল নাম্বার প্রোভাইড করতে হবে, আর এর আগেনস্টও আপনাকে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো যদি আপনি বিপিএল ক্যাটাগরি থেকে বিলং না করেন তাহলে নো করবেন। মান্থলি ফ্যামিলি ইনকাম এখানে দেওয়াই আছে, আপনি যেটা আপনার রেলেভেন্ট মনে হবে আপনি সেটা দিয়ে দিতে পারেন। আধার কার্ড নাম্বার, আপনি যদি আধার কার্ড নাম্বার যদি প্রোভাইড করেন ডকুমেন্টে তাহলে আপনার ওখানেই আধার কার্ডের নাম্বারটা লেখা থাকবে, আপনি ওখানে টাইপ করে দিতে পারেন। রিলিজিয়ান, আপনি কোন রিলিজন থেকে বিলং করছেন সেটা দেবেন। রেসিডেন্টের এরিয়া, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া। গভর্নমেন্ট ইস্যুড আইডি প্রুফ, এখানে আপনি গভর্নমেন্ট ইস্যু আইডি প্রুফ কোনটা এখানে প্রোভাইড করতে চাইছেন সেটা সিলেক্ট করে দেবেন, যদি আধার সিলেক্ট করেন আধার কার্ডের দেবেন, বা যদি ভোটার কার্ড হয় ভোটার কার্ডের নাম্বার দিতে হবে আপনাকে, যেটাই থাকবে আপনি সেটাই দেবেন। ওয়েদার অলরেডি রেজিস্টার্ড ইন এনএসইউ, যদি আপনি আগে এনএসইউতে রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, ইয়েস করলে আপনাকে এখানে কিছু বক্স খুলে যাবে, সে রেজিস্ট্রেশন আর এনরোলমেন্ট নাম্বার আপনাকে প্রোভাইড করতে হবে, যদি আপনি রেজিস্টার্ড না থাকেন তাহলে আপনি এখানে নো করে দেবেন। অ্যাকাডেমিক রেকর্ডস, সেকেন্ডারি মানে ক্লাস 10-এর বোর্ড আর ইউনিভার্সিটি আর ক্লাস 10-এর সব ডিটেলস আপনাকে এখানে প্রোভাইড করতে হবে, আর নিচে 10+2 হায়ার সেকেন্ডারি আছে WBCHSC, আপনাকে ওখানে দিতে হবে যে আপনি কোন বছরে পাস আউট হয়েছেন, তার সাবজেক্টস আর তার এগ্রিগেট পার্সেন্টেজটা আপনাকে দিতে হবে। তো ক্লাস 10-এরটা আমি দিচ্ছি, তার সাবজেক্টস দিতে হবে। এগ্রিগেট পার্সেন্টেজ ক্লাস 10-এ যেটা ছিল আপনি সেটা দিয়ে দিতে পারেন। এবার এলাম আমি ক্লাস 12-এর WBCHSC, সাবজেক্ট দিচ্ছি। এখানে আপনি আপনার এগ্রিগেট পার্সেন্টেজটা দেবেন। দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন, ব্যাক আর প্রিভিউ করতে পারেন, আপনাকে প্রিভিউ করতে হবে, নেক্সট পেজে যাবে। নেক্সট পেজে যাওয়ার পর আপনি যে আগের ফিল্ডে যে ফর্মটা ফিল আপ করেছেন তারই প্রিভিউ এখানে নিয়ে আসবে, আপনি এটা খুব ভালো করে দেখে নেবেন যে আপনি যেটা ভরেছেন সেটাই সঠিক এসছে কিনা। ভরার পর আপনি একদম নিচের দিকে চলে যাবেন, দেখবেন এখানে একটা ডিক্লারেশন পাবেন, এখানে একটা অ্যারো জ্বলছে, দেখবেন অ্যারো ব্লিঙ্ক করছে, তার পাশে যে ছোট্ট বক্স আছে এখানে আপনাকে ডিক্লেয়ার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে নিচে সাবমিট করে দেবেন অ্যাপ্লিকেশন ফর্মটাকে।
সাবমিট করার পর দেখুন আপনার একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে UA200827334। এটা হচ্ছে আপনার ভ্যালিড অ্যাপ্লিকেশন নাম্বার। আপনি এটাকে ভালো করে নোট করে রাখবেন, কারণ এর পরেই কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখুন এখানে লেখাই আছে ডকুমেন্টসের ব্যাপারে। আর আপনার কাছে যদি এখন হাতে ডকুমেন্টস যদি না থাকে, তাহলে আপনি এই অ্যাপ্লিকেশন নাম্বারটা নোট ডাউন করে রাখবেন। আপনি পরে আবার ফার্স্ট পেজে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে যখন সাবমিট করবেন, তখন আপনাকে ড্যাশবোর্ডে গিয়ে আপনি ডকুমেন্টস আপলোড করতে পারবেন। তো আমার কাছে ডকুমেন্টস আছে আপলোড করার জন্য, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন। এখানে নিচে দেখবেন একটা নতুন জিনিস দেখতে পারবেন এই বছর থেকে, যে ক্লিক হেয়ার টু লগ ইন টু ড্যাশবোর্ড। এখানে আপনি ক্লিক করবেন। লগ ইন করার পর এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে দেখুন রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস ক্যান লগ ইন। তো আমি আমার অ্যাপ্লিকেশন নাম্বার যেটা একটু আগে আমার জেনারেট হয়েছে সেটা আর ডেট অফ বার্থ দিয়ে আমি ভেতরে লগ ইন করবো। তো আমি যখন আমার অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে যখন ভেতরে ঢুকলাম, তখন এরকম একটা পেজ খুলবে। সেটা দেখুন এখানে ওপরে আমার যে নাম আমি দিয়েছিলাম বংবয় আশিস, আর আমার অ্যাপ্লিকেশন নাম্বারটাও চলে এসছে। এইবার এখানে যে স্টেপসগুলো আছে এগুলো দেখে নেবেন। আর এছাড়াও দেখুন ক্যান্ডিডেট ডিটেলস, যেগুলো আপনি ফর্ম যখন ভরছিলেন যে ডিটেলসগুলো আপনি প্রোভাইড করেছিলেন সেইগুলো চলে এসছে। আর এগুলো একবার ভালো করে দেখে নেবেন যে ঠিকঠাক করে আপনি সব যেগুলো ভরেছেন সেগুলো এসছে কিনা। তার ঠিক নিচেই দেখবেন আপলোড ডকুমেন্টস দিয়েছে। এইখানেই আপনাকে ডকুমেন্টসের লিঙ্কটায় ক্লিক করে আপনাকে সব ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আমরা ডকুমেন্ট আপলোড পেজে চলে এসেছি। আর দেখুন এখানে আপনার পার্সোনাল ডিটেলসও দেওয়া আছে, এখানেও আপনি চেক করে নিতে পারেন। তো আমার কাছে ফটোগ্রাফস আর সব ডকুমেন্টসের ছবি আছে অরিজিনাল, তো আমি সেইগুলোকে ব্রাউজ করে এখানে আপলোড করছি। ফটোগ্রাফ আপলোড হওয়ার পর দেখুন এখানে প্রিভিউতে সব কিছুই চলে আসবে। সিগনেচার করলাম। নেম প্রুফে আমি আধার কার্ডের দিলাম। এজ প্রুফে আমি বার্থ সার্টিফিকেট প্রোভাইড করলাম। সেকেন্ডারি সার্টিফিকেট মানে ক্লাস 10 এর পাস সার্টিফিকেট যেটা আছে সেটা আমি দিলাম। আর ফাইনালি এইচএস মার্কশিট। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যে ডকুমেন্টসগুলো এখানে আপলোড করবেন, মেক শিওর যেন সেগুলো খুব ভালো করে ভিজিবল হয়। কারণ ইউনিভার্সিটির লোকেরা যারা আপনার ডকুমেন্টসকে বা আপনার এন্টায়ার ফর্ম যেগুলোকে ভেরিফাই করবে, তারা যেন ভিজিবল হয়ে দেখতে পারে যে আপনি যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করেছেন যেন দেখা যায়। আর আপনি যদি সেই প্রপার রেজলিউশনে যদি না দেন বা যদি আপলোড না করে থাকেন, তাহলে হয়তো আপনার ডকুমেন্টসের জন্য আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে যেতেও পারে। আপনি এখানে প্রিভিউ করে দেখতেও পারেন যে আপনি যেগুলো দিয়েছেন এগুলো সব ঠিকঠাক করে দেখা যাচ্ছে কিনা। এগুলো সব ডামি আমি ভরেছি। আর নিচে আপনি দেখতেই পাবেন এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে, আই hereby declare that all the scanned documents uploaded are legible and not tampered with. I also understand that uploading illegible, wrong, inappropriate documents will lead to rejection of my application and admission may be declined. তো আপনি এখানে ডিক্লেয়ার করছেন যে আপনি যে যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করেছেন একদম সঠিকভাবে দিয়েছেন আর এর কোনো মিসইউজ করেননি আপনি। তো আপনি এই চেক বক্সে এখানে টিক করবেন, করার পর আপনি এখানে আপলোড করবেন। দেখুন আপলোড করার পর এখানে একটা মেসেজ এসছে যে ওয়েটিং টাইম, ভেরিফিকেশন আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট টিল দ্য ভেরিফিকেশন প্রসেস ইজ কমপ্লিটেড অ্যান্ড স্ট্যাটাস ইজ আপডেট। তো আপনি এখন আপনার দিক থেকে সব কিছুই করে দিয়েছেন, রেজিস্টার করে দিয়েছেন, ফর্ম ফিল আপ করে দিয়েছেন, করে আপনি ডকুমেন্টস আপলোড করেছেন। এইবার আমি আপনাকে বলবো যে এবার আপনি এখন কি করবেন। ফাইনালি ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর আপনাকে এখন এইটাই করতে হবে যে দেখুন এখানে লেখাই আছে ইউনিভার্সিটি উইল ভেরিফাই এলিজিবিলিটি অ্যান্ড আপডেট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকর্ডিংলি। তো আপনাকে টিল দ্যাট টাইম আপনাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা রেগুলারলি চেক করতে হবে। অ্যাডমিশন সাইটে এসে আপনাকে দেখতে হবে যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্রুভড হয়েছে কিনা।
যদি ইউনিভার্সিটি আপনার ডকুমেন্টস অ্যাপ্রুভ করে দেয় তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে অনলাইন আর অফলাইন। অফলাইনে যদি আপনি পেমেন্ট করেন, যেদিন থেকে আপনার ডকুমেন্টস অ্যাপ্রুভড হবে তার থেকে ঠিক 2 দিন পরে আপনি ব্যাংকে মানে অফলাইনে এলাহাবাদ ব্যাংকে যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি টাকা দিতে পারেন। যদি আপনার ফর্ম রিজেক্ট হয়ে যায় তাহলে আর কিছুই করার নেই। আর তৃতীয়ত, যদি আপনার ফর্ম রিভিউতে থাকে তখন আপনি এডিট আর মডিফাই ডকুমেন্টস করে আবার রিসাবমিট করবেন। তারপরে যখন আবার ভেরিফাই হয়ে যখন অ্যাপ্রুভড হয়ে আসবে তখন আপনি আবার পেমেন্টটা অনলাইন বা অফলাইনে করবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে আবার এই ড্যাশবোর্ডে এসে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে আপনাকে লগ ইন করে ভেতরে দেখতে হবে যে ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করেছে নাকি রিজেক্ট করেছে নাকি রিভিউতে দিয়েছে। যদি অ্যাপ্রুভ করে থাকে তাহলে আপনি পেমেন্ট করে দেবেন, আর যদি রিজেক্ট করে থাকে তাহলে কিছু করার নেই। আর যদি রিভিউ করে থাকে তাহলে আপনাকে ওখানে নিচে মেনশন করে দেবে যে আপনাকে কোন জায়গায় চেঞ্জ করতে হবে। আর রিভিউ করার পর আপনাকে আবার সাবমিট করতে হবে। সাবমিট করার পর ইউনিভার্সিটি যদি আবার অ্যাপ্রুভ করে দেয় তখন আপনি আবার পেমেন্ট করতে পারবেন। তো চলুন দেখি আমরা। আমরা লগ ইন করলাম। লগ ইন করার পর দেখুন এখানে যে মেসেজটা আগে ছিল যে ওয়েটিং, এখানে দেখুন এবার নতুন একটা মেসেজ এসেছে আপনার যে রিভিউ ভেরিফাইড অ্যান্ড টু বি রিভিউড, মানে ভেরিফাইড হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে আর আমাকে বলেছে যে রিভিউ করতে হবে। এবার আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখবেন যে এই অ্যাকশনগুলো দিয়েছে। অ্যাকশন টু বি টেকেন, ভেরিফাইড অ্যান্ড রিভিউড, ডিসক্রিপেন্সি ফাউন্ড ইন অ্যাপ্লিকেশন, প্লিজ সি রিমার্কস, মেক নেসেসারি কারেকশন অ্যান্ড রিসেন্ড ফর রিভিউ উইদিন 16 September 2020 before 6 PM, otherwise university may reject this application and admission may be declined। রিভিউ করে দিয়েছে ইউনিভার্সিটি আপনার, আর আপনাকে বলেছে যে 16ই সেপ্টেম্বর বিকেল 6টার মধ্যে আপনি রিভিউ করে যেন সাবমিট করেন। আর আপনি যদি এই টাইমের মধ্যে বা এই ডেটের মধ্যে যদি রিভিউ না করে থাকেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার এই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। আর এখানে দেখুন রিমার্কস দিয়েছে, নেম নট ম্যাচিং উইথ নেম ডকুমেন্ট আর ক্লাস 10 সার্টিফিকেট নট লেজিবল। তার মানে এখানে বলছে আমি যে নামটা প্রোভাইড করেছিলাম, এই যে বংবয় আশিস যে নামটা প্রোভাইড করেছিলাম তার সাথে যে আমি ডকুমেন্ট যেটা প্রোভাইড করেছি সেটা ম্যাচ করছে না বলেই ওটাকে রিভিউতে দিয়েছে। আর ক্লাস 10 সার্টিফিকেট নট লেজিবল মানে হচ্ছে যে আমি যে ক্লাস 10 সার্টিফিকেটটা যেটা আপলোড করেছিলাম ডকুমেন্টটা সেটা হয়তো ইউনিভার্সিটি লোকেদের কাছে বা টিচারদের কাছে সেটা ভিজিবল হচ্ছে না, মানে ঠিক করে বোঝা যাচ্ছে না, হয়তো ব্লার হয়ে গেছে ইমেজটা। তার জন্য আমাকে বলেছে এই দুটো চেঞ্জ করতে। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে চেঞ্জটা করবেন। তো এইখানে দুটো বাটন দেখতে পাচ্ছেন, চেঞ্জ আর মডিফাই আপলোড ডকুমেন্টস। তো সবার আগে আমি এটাই করছি, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সেই পেজটাতে নিয়ে যাবে যেখানে আপনি প্রথমেই ডকুমেন্ট আপলোড করেছিলেন। তো আপনি এখানে দেখবেন যে আপনার সেকেন্ডারি সার্টিফিকেট ক্লাস 10 যেটা আছে এখানে আপনি আবার ব্রাউজ করবেন। আমি আমার সার্টিফিকেটটাকে চেঞ্জ করেছি এখন। তো করার পর এবার আপনি এখানে আবার ওপেন করে করবেন। দেখুন একটা নতুন সার্টিফিকেট এখানে জেনারেট হয়েছে, আপলোড হয়ে গেছে। করে আমি এখানে আবার ডিক্লারেশন দিয়ে আপনি এটাকে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনার ওই পেজে চলে এলো, ফার্স্ট পেজে যেখান থেকে এসেছিলাম। এবার সেকেন্ড, এডিট আর মডিফাই অ্যাপ্লিকেশন ডেটা, যেখানে আমি বলেছিলাম যে ইউনিভার্সিটি আমার নামটাকে ম্যাচ করেনি আমার সাপোর্টিং ডকুমেন্টের সাথে। তো আপনি এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন। আপনার ডেট অফ বার্থ দেবেন, দিয়ে নিচে গো করবেন। গো করার পর নেমে যেখানে আমি যে নামটা প্রোভাইড করেছিলাম সেখানে আপনি চেঞ্জ করে দেবেন। দিয়ে আপনি নিচের দিকে আসবেন, এসে আপনি আপডেট করে দেবেন। আর এখানে ডিক্লারেশনটা দিয়ে দেবেন। আর ডিক্লারেশনটা দিয়ে আপনি ডিক্লেয়ার করছেন যে আপনি নেসেসারি যে কারেকশনসগুলো ছিল সেটা করে দিয়েছেন। তারপরে আপনি এখানে দেখেন একটা বাটন দেখতে পাচ্ছেন রিসেন্ড ফর রিভিউ, আপনি এটাকে ক্লিক করে আবার রিসেন্ড করে দেবেন। অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সেন্ড ফর রিভিউ দিয়ে আপনি ওকে করে দেবেন, তাহলেই হবে। দেখুন আবার একটা নতুন মেসেজ এসে গেছে যে আপনি সাকসেসফুলি রিভিউর যেটা ইউনিভার্সিটি পাঠিয়েছিল সেটাকে আপনি ঠিক করে রেকটিফাই করে আবার ওটাকে আপলোড করে সাবমিট করে দিয়েছেন।
আর এখানে আবার দেখুন এখানে দেখাচ্ছে ওয়েটিং টাইম পেন্ডিং রিভেরিফিকেশন। তো প্লিজ ওয়েট টিল দ্য ভেরিফিকেশন প্রসেস ইজ কমপ্লিটেড অ্যান্ড স্ট্যাটাস ইজ আপডেটেড। এবার আমি আপনাকে দেখাবো যে যদি ইউনিভার্সিটি আমাকে অ্যাকসেপ্ট করে দেয় তাহলে নেক্সট স্টেপটা কী হবে আমার। তো আমার অ্যাপ্লিকেশনটা আবার অ্যাপ্রুভড হয়েছে কিনা ইউনিভার্সিটি থেকে সেটা আপনি আরেকবার লগ ইন করে দেখবেন যে আপনি যে লাস্ট টাইম যে রিসেন্ড করেছিলেন যে রিভিউটা ইউনিভার্সিটি পাঠিয়েছিল সেটা এখন অ্যাপ্রুভড হয়ে এসেছে কিনা। চলুন দেখি যে আমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি অ্যাপ্রুভড হয়েছে কিনা। তো সবার আগে আবার আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে আবার, আর সিকিউরিটি কোডটা দেবেন। ফাইনালি আমার অ্যাপ্লিকেশনটা ভেরিফাইড হয়ে অ্যাপ্রুভড হয়েছে। দেখুন এখানে সব গ্রিন বাটন হয়ে গেছে, এখানে দেওয়া আছে একটা টিক মার্ক গ্রিন কালার, ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভড। প্লিজ পে দ্য কোর্স ফি উইদিন 18th September 2020, আদারওয়াইজ ইউনিভার্সিটি মে রিজেক্ট দিস অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাডমিশন মে বি ডিক্লাইন্ড। তো এখানে বুঝতেই পারছেন যে এই স্টেপগুলো ফলো করলে আপনি যদি ঠিকভাবে ঠিক প্রপারলি স্টেপ যদি ফলো করেন তাহলে ইউনিভার্সিটি আপনার ডকুমেন্ট অ্যাপ্রুভ করে দেবে আর এইভাবে আপনার উইন্ডোটা আসবে। আর আপনি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার পেমেন্ট বাটন অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে পে ফি অনলাইন অফলাইন দুটো মোড আছে। আর পেমেন্ট করে দেওয়ার পর সাকসেসফুলি আপনি আবার লগ ইন করবেন ড্যাশবোর্ডে, তখন আপনি এখানে আপনার পেমেন্ট স্ট্যাটাসটা চেক করতে পারবেন, করে আপনি তার প্রিন্ট কনফার্মেশন রিসিপ্টটাও বার করে নিতে পারবেন। তো আমি আপনাকে এবার দেখাচ্ছি যে পেমেন্টটা করব কিভাবে। আমি সেই পেমেন্টের পেজটায় যাচ্ছি। আপনাকে আবার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিতে হবে, দিয়ে আপনি গো করবেন। গো করার পর দেখুন এখানে আপনার সেই ছোট ডিটেলস নিয়ে চলে এসে আপনার নেম, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, যে অ্যাপ্লিকেশন নাম্বার আগেনস্ট আপনি পেমেন্ট করবেন। আপনি বিএ এডুকেশনে অ্যাপ্লাই করেছিলেন, আমার ছবি আর সিগনেচার চলে এসছে। এখানে আপনি নিচের দিকে একটু যখন স্ক্রল করবেন তখন দেখবেন এখানে পেমেন্ট থ্রু অফলাইন মোড দেওয়া আছে আর পেমেন্ট থ্রু অনলাইন মোড দেওয়া আছে। যদি আপনি ব্যাংকের থ্রু চালান বার করে যদি পেমেন্ট করতে চান এলাহাবাদ ব্যাংকে, তাহলে আপনি এইখানে চেকবক্সটায় ক্লিক করলে এই বাটনটা প্রি পপুলেটেড হয়ে যাবে। আর যদি এখানে আপনি অনলাইন মোডে যদি পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন আর এখানে ই পেমেন্টে চলে যাবে। এছাড়াও এখানে দেওয়া আছে ক্লিক হেয়ার টু প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট আউটটাও নিয়ে নিতে পারবেন। তো আমি আপনাকে অনলাইন পেমেন্ট কী করে করবেন সেটা আমি আপনাকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো ক্লিক করার পর আপনি বিল ডেস্কের অনলাইন পেমেন্ট গেটওয়ের পেজটায় চলে আসবেন। এখানে দেখুন মার্চেন্ট নেম দেওয়া আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিডিপি অ্যাডমিশন, পেমেন্ট অ্যামাউন্ট 3000 টাকা, এডুকেশনের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন 3000 টাকা লাগবে। এখানে অপশান আছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড প্লাস এটিএম পিন, ইন্টারনেট ব্যাঙ্কিং। তো আপনার যেটা সুটেবল মনে হবে আপনি সেটা দিয়ে আপনি পেমেন্ট করবেন, সেই কার্ডটা দিয়ে আপনি পেমেন্ট করবেন। আর আমার কাছে এখন কার্ড ডিটেলস নেই তো আমি এখন শেয়ার করতে পারছি না। আর আপনি আপনার সব কিছু ডিটেলস ভালো করে প্রোভাইড করে মেক পেমেন্ট করবেন। আর আমি এখন ক্যান্সেল করছি। ক্যান্সেল করার পর যেভাবে এই প্রসেসটা হয়ে আসবে একটা পেজে আপনাকে নিয়ে যাবে। দেখুন এটা ব্যাঙ্কিং পেমেন্ট রিসিটের পেজে নিয়ে আসবে। এখানে দেখুন ক্রস করা আছে ইউর পেমেন্ট হ্যাজ নট বিন রিসিভড। আর আপনি যখন কার্ড ডিটেল শেয়ার করে যখন পেমেন্ট সাকসেসফুলি করবেন তখন এই ক্রসটা একটা গ্রিন টিক হয়ে যাবে আর এখানে থাকবে যে ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড, দিয়ে আপনি এটার প্রিন্ট আউট নিয়ে নেবেন। যেই দিন আপনার অনলাইন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তার থেকে ঠিক 2 দিন পর আপনি আবার প্রিন্ট আউট নিতে পারবেন পেমেন্ট কনফার্মেশন রিসিটের। আর তখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা স্ক্রিনশট নিয়ে যে কিভাবে পেমেন্ট কনফার্মেশন রিসিটটা আসবে। দেখুন এইভাবে ঠিক রিসিটটা আসবে আর আপনি এটার প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন। আর এই প্রিন্ট আউটটা আপনাকে এখন ইউনিভার্সিটিতে গিয়ে জমা করতে হবে না বা স্টাডি সেন্টারে জমা করতে হবে না, আপনাদের কাছে ফার্দার নোটিফিকেশান যাবে যে কবে এই সব জিনিসগুলো বা এই পেমেন্ট কনফার্মেশন রিসিটটা ইউনিভার্সিটিকে জমা করতে হবে। আমি যেভাবে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখালাম আপনারা ঠিক সেইভাবেই অ্যাপ্লিকেশন ফর্মটা ভরবেন, সবকিছু ডকুমেন্টস রেডি রাখবেন, তারপরেই কিন্তু ফর্মটা ভরবেন। ফর্ম ভরাকালীন আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের টেকনিক্যাল হেল্পলাইন দেওয়া আছে, আপনারা ওখানে যোগাযোগ করতে পারবেন। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।